হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ। এই দিনকে আমার মেয়ের জন্মদিন ছিল, তো সেই জন্যে এই ব্লগটা কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো বড় আকারে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি করতে লেগে গেলাম ফ্রেশ হয়ে মেয়ের জন্যে রান্নাবান্না। তো আজকে যেহেতু জন্মদিন, তো আমরা বাঙালিরা সাধারণত 7 রকম ভাজাভুজি, মাছ, মাংস, শুক্তো, পায়েস সব রকম রান্না করার চেষ্টা করি। তো আমিও ঠিক ব্যতিক্রম কিছু নই। তো আমিও লেগে পড়লাম সকালবেলা উঠে মেয়ের জন্যে রান্নাবান্না করা। প্রথমেই সকালবেলা উঠেই দেখো আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এক এক করে ভাজাভুজিগুলো রেডি করে নিলাম। এইদিকে বসিয়ে দিয়েছি পায়েস, তিনটে গ্যাসের ওভেনে তিন রকম আইটেম বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট করে রান্নাও করতে হবে। আর সঙ্গে যে আজকে দোলও খেলতে হবে। দুটো শুভ দিনই কিন্তু একসঙ্গে পড়েছে, একদিকে দোল, একদিকে মেয়ের জন্মদিন। দুটোই খুব ইম্পর্টেন্ট বলতে পারো, একটা আমাদের কাছে ফেস্টিভ্যাল। তো সেই জন্য দোলটাকে ছাড়লেও হবে না, আর মেয়ের জন্মদিনটাকে ছাড়লেও হবে না। এইদিকে দেখো মাছের মুড়োটা ভাজছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি শুক্তো। তো ঝটপট করে রান্না করে নিচ্ছি, তারপরে সময় মতো মেয়েকে খেতেও দিতে হবে। আজকে যেহেতু দোল, তো দোল খেলবো, তো সেখানেও খানিকটা সময় লাগবে। দোল খেলবো, তারপরে সেই রং তুলতে হবে। সেই জন্যে কিন্তু একটু সকাল সকালেই উঠে পড়েছি আজকে। রান্নাবান্না সেরেই ভেবেছি তারপরে দোল খেলবো। তো মেয়ে তো আগের দিন থেকে রেডি হয়ে গেছে, নিজের জন্মদিনের থেকেও ইম্পর্টেন্ট হয়ে গেছে তার কাছে হোলি যাকে বলে। তো সেটা স্বাভাবিক হওয়ারই কথা। তো এইভাবেই চলছে আজকের দিনটা। তো দেখো বন্ধুরা, তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু খুব মজা করে আজকের দিনটা কাটালাম। হোলি বলে কথা, সঙ্গে মেয়ের জন্মদিন, দুটোই কিন্তু খুবই ভালোভাবে কাটিয়েছি আমরা আজকের দিনটা। তো দেখো রান্না বান্না করছি এখন। এইদিকে দেখো চিকেন, মাছ সব কিছু বার করে নিয়েছে। আজকে একটু চিকেন আর চিংড়িও করব, তো সেই জন্যে। হ্যাঁ যাচ্ছি। তো এইসব তো রান্না বান্না চলছে দেখো। তো শুক্তোও করে নিলাম। শুক্তোটা তো আমাদের বাঙালিদের মেন একটা জিনিস, তো সেখানে শুক্তো তো করতেই হবে। কিছু রান্না করো আর না করো, শুক্তোটা কিন্তু একদমই করতেই হবে। শুক্তো আর পায়েস এটা খুবই ইম্পর্টেন্ট একটা শুভ জিনিস বলে সবাই বলে। তো সেই জন্যে এখন শুক্তো বানাচ্ছি। বড়ি টড়ি দিয়ে বেশ ভালো করে কষিয়ে শুক্তো বানাচ্ছি। আর আজকে জানো তো, কোনো জিনিস কোনো রকমভাবে কিন্তু চাপতেও পারবো না, কারণ মেয়েকে না দিয়ে আমরা কখনোই আগে খাবারে মুখ দিই না। তো সেই জন্যেই সমস্ত কিছু কিন্তু আন্দাজ মতোই নুন মিষ্টি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো চলো ঝটপট করে রান্না সেরে নিচ্ছি। আর তোমরা কে আজকের দিনে রান্না করলে অবশ্যই জানো। দোলের দিন বলে কথা, স্পেশাল তো কিছু সবার বাড়িতেই হচ্ছে, তাই না? আর এদিকে দেখো মাছের কালিয়া বানাচ্ছি। রান্না বান্না সেরেই চলো এইবার নেমে পড়েছি দোল খেলতে। কেমন খুব মজা না দোল খেলতে? আর বছরে একটা বারই এই ফেস্টিভ্যালটা আসে, এটাকে তো ছাড়লে হয় না, না বন্ধুরা? তো সেই জন্যে দোল খেলতে লেগে গেলাম। চলো তাহলে। আর ওর বাবা দেখো অনেক কালার এনেছে, আর আমি বলেই দিয়েছিলাম পিঙ্ক নিয়ে আসবি, কালো বা সবুজ রঙটা না একদম পছন্দ হয় না যাকে বলে। তো সেই জন্যে তো মেয়ে তো একদম না করেনি, তো খেলতে লেগে গেছে দোল। আর কি মজা করছি দেখো। এই বছর তো মেয়ে ছেলে দুজনেই অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য আর অসুবিধা নেই। দেখো দোল খেলে পুরো ভূতের মতো হয়ে গেছি। তারপরে এইদিকে স্নান টান করে রং টং তুলে মেয়েকে বসিয়ে দিয়েছি খেতে, আর একটু আশীর্বাদ করে নিলাম। তো আজকে ওকে বিশেষ কিছু আমি দিতে পারিনি। আমি একটা ছোট্ট আমার তরফ থেকে একটা বারবি কিনে দিয়েছিলাম ওকে গিফট হিসাবে। আর ওর বাবা তো তোমরা দেখেইছো, ওর বাবা একটা কিনে দিয়েছে ওকে ওর ফেভারিট স্কুটি বাইক। তো স্কুটি বাইকটা ও অনেক দিন আগেই চেয়েছিল বাবাকে, তো জন্মদিনের দিন দেবেই বলেছিল। তারপর দেখো রাত্রিবেলা আমরা একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে কিছু খাওয়া দাওয়া করতে। কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে কোনো কিছুই খোলা ছিল না, সবটাই প্রায় বন্ধ ছিল। যাকগে তবুও সামনে একটা বেকারি খোলা ছিল, সেই বেকারি থেকে আমরা খেয়ে নিলাম কেক। আর সৃজা কিনলো, আর ঈশান কিনলো কয়েকটা ক্যান্ডি। আর এই ক্যান্ডিগুলো না কি বিশাল দাম জানো, 200 টাকা করে এক একটা ক্যান্ডির দাম। তো 200, 400, 600 টাকা শুধু এই ক্যান্ডি কিনলো। তবে এর মধ্যে ক্যান্ডি বলতে কী বলতো, বিশেষ কিছুই নেই, চিনির দানার কয়েকটা
ছোট ছোট লজেন্স বলতে পারো। তো সেটাই কিনেছে, এখন ওদের পছন্দ, সঙ্গে একটা করে ছোট ছোট টয়েস আছে, তো সেটাই। তো তারপরে দেখো ব্ল্যাক ফরেস্ট আমি খেয়েছিলাম, আর ছেলে খেয়েছিল পাইনঅ্যাপেল, মেয়েও ব্ল্যাক ফরেস্ট, আর ওর বাবা খেয়েছিল হচ্ছে বাটারস্কচ। এই নিয়েছিলাম হচ্ছে আইসক্রিম, পেস্ট্রি। তারপরে পেস্ট্রি খেলাম, তারপরে সোজা চলে এলাম বাড়িতে। এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম খুব মজা করে। আর তোমরা কেমনভাবে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর এসে রাতের ডিনার সেরে বসে গেলাম মুভি দেখতে। যেহেতু আজকে ছুটির দিন, মুভি না দেখলে হয় বন্ধুরা? ছুটির দিনগুলোতে কিন্তু আমরা এভাবেই সবাই মিলে বসে, দেখো কোল্ড ড্রিঙ্কস চিপস নিয়ে বসে সবাই মিলে মুভি দেখি। তো এভাবেই আমরা আমাদের দিনগুলোকে কিন্তু এনজয় করি। তোমরাও কিন্তু এইভাবে দিনগুলো কাটাবে, খুব ভালো লাগবে। তো চলো, টাটা।